আমরা যে ইনকাম করি সেখানে আমি 50 টাকা ইনকাম করি, কিন্তু যদি বিদেশিদের দেওয়া হয় সে 70 টাকা ইনকাম করবে, সে কি আমার 70 টাকা আমাদেরকে দিবে? না, কখনোই না। আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিদেশিদের হাতে তুলে দিতে চাই না। উনি আবার বন্দর নিয়ে যে বেসরকারীকরণের ষড়যন্ত্র করতেছেন, এখান থেকে ওনাকে বিতাড়িত করা হবে। আজকের মধ্যে যদি কোনো মেসেজ আমাদের কাছে না আসে, আগামীকালকে থেকে লাগাতার বন্দর বন্ধ থাকবে। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আপনাকে বলতে চাই যে আপনার মাধ্যমে সারা দেশকে জানাতে চাই, প্রধান উপদেষ্টাকে জানাতে চাই যে আমাদের টাকায় নির্মিত যে সিসিটি এনসিটি আমাদের টার্মিনাল, এই টার্মিনাল আমরা দেশি বিদেশি কারো হাতে দিতে চাই না। আমাদের এই টার্মিনাল একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। এখান থেকে আমাদের যে আমরা যে টার্গেট থাকার কথা তার চেয়ে আর 12% আমরা আমাদের টার্গেট ফিল আপ করি, কিন্তু এরপরেও কেন, কোন কারণে আমাদের এই টার্মিনালকে বিদেশিদের হাতে দিতে হবে বা দেশি কোনো প্রতিষ্ঠানের হাতে দিতে হবে? আমাদের বন্দর আমরা চালাবো। আমি আপনাকে ছোট্ট করে একটু কথা বলি যে আমরা এখন নিজেরা অপারেট করতেছি, আমরা যে ইনকাম করি সেখানে আমি 50 টাকা ইনকাম করি, কিন্তু যদি বিদেশিদের দেওয়া হয় সে 70 টাকা ইনকাম করবে, সে কি আমার 70 টাকা আমাদেরকে দিবে? না, কখনোই না। সে তার ইনকামের অর্ধেক নিয়ে যাবে, তাহলে আমি পাবো 35 টাকা। কোথায় আমাদের লাভ? কার উদ্দেশ্যে, কার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কাজটা হচ্ছে? আমরা দেশবাসীকে জানাতে চাই। আমরা জানি কিছু ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা এই বন্দর সম্পর্কে জানে না তারা মন্তব্য করতেছে যে বন্দরের কর্মচারীরা ঘুষ দিতে পারবে না, তারা দুর্নীতি করতে পারবে না, এর জন্য তারা হাউকাউ করছে। তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে বন্দর কর্মচারীরা কোনো ঘুষ নেয় না, বন্দর কর্মচারীরা কোনো বাড়তি ইনকাম করে না। বাড়তি ইনকাম যারা করে তাদের সম্পর্কে যদি জানতে চান আমাদের কাছে আসুন, আমরা তাদের মুখোশ খুলে দেবো। কিন্তু বন্দর কর্মচারীরা আগামী দিন, আজকের মধ্যে যদি কোনো মেসেজ আমাদের কাছে না আসে, আগামীকালকে থেকে লাগাতার বন্দর বন্ধ থাকবে। কিন্তু আমরা চাই না 1 মিনিটের জন্য আমাদের এই বন্দর বন্ধ থাকুক। বন্দর নিয়ে যেই মাফিয়া চক্রে যে ষড়যন্ত্র তা আমরা অচিরেই আমরা রুখে দিব। আপনারা জানেন আমাদের শতভাগ লাভজনক একটা প্রতিষ্ঠান এই যে সিসিটি এনসিটি টার্মিনাল থেকে আমাদের যে শতভাগ লাভজনক একটা প্রতিষ্ঠানকে কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে? আজকে প্রশ্ন উঠেছে জাতীয় নিরাপত্তা ইস্যু, আজকে বিষয় উঠেছে আপনার করিডোর। সব কিছু মিলিয়ে আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিদেশিদের হাতে তুলে দিতে চাই না। আমাদের যে 3000 কোটি টাকার এখানে ইকুইপমেন্ট থেকে শুরু করে আমাদের যে সব কিছু এখানে আমরা বিনিয়োগ করেছি, আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় এই প্রতিষ্ঠান চালাতে চাই। আমরা কোনো সাইড পাওয়ারটাকে চাই না, সাইড পাওয়ারটাকে আমাদের কেউ রিলেটিভ না। আমরা কোনো ডিপি ওয়ার্ল্ডকে চাই না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় নিজস্ব জনবল দিয়ে আমরা এই সিসিটি এনসিটি টার্মিনাল চালাতে চাই। আপনারা আমরা 19 তারিখ একটি মশাল মিছিল করেছি, গতকালকে আমরা বিক্ষোভ মিছিল করেছি। বন্দর প্রাইভেটেশন দেওয়ার জন্য যে হীন চক্রান্ত চলতেছে, ওই হীন চক্রান্তের তীব্র নিন্দা জানাই আমরা চাই আমরা বন্দর, চট্টগ্রাম বন্দর আমরাই পরিচালনা করতে সক্ষম। তাহলে কেন বিদেশিদেরকে দেওয়া হবে? আমাদের কর্মচারীরাই তো এটা পরিচালনা করে আসছে এবং এটি একটি লাভজনক প্রতিষ্ঠান। তাই আমরা চাই সকল বিদেশি অপশক্তি থেকে আমাদের বন্দরকে মুক্ত রেখে আমাদের কর্মচারী দ্বারা আমাদের বন্দরকে পরিচালনা করা হোক। আপনারা জানেন এই নৌ উপদেষ্টা, অতীতে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ওখানে বিতর্কিত বক্তব্যের জন্য ওনাকে অপসারণ করা হয় ওখান থেকে। এখন আবার উনি বন্দরে আদিষ্ট হয়েছেন নৌ উপদেষ্টা হিসাবে। এখন উনি আবার বন্দর নিয়ে যে বেসরকারীকরণের ষড়যন্ত্র করতেছেন, এখান থেকে ওনাকে বিতাড়িত করা হবে। আর এই বন্দর বেসরকারীকরণের একটা বড় এই সিদ্ধান্ত থেকে যদি ওনারা ফিরে না আসেন, তাহলে আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো।